এরপরের কবিতাটার নাম হচ্ছে এপিটফ। আমার স্বপ্নে দেখা রাজকন্যা, এসো, 7 সাগর আর 13 নদীর পারে নয়, আমার পাশের বাড়ি, পাশের ঘর, আমার পড়োশি। আমার বিএমডব্লিউ নাই, নাই লিমোজিন মার্সিডিজ, লাল বেনারসি নয়, সস্তা দামের সালোয়ার কামিজ পরে অটোতে করে তোমার স্বপ্ন যাবে আমার বাড়ি, আমার স্বপ্ন তোমার বাহুলগ্ন সুন্দরী। সেমি পাকা টিন শেডের ভাড়া ঘরে হবে তোমার আমার বাসর, বৃষ্টি এলে কখনো সখনো না হয় পড়বে একটু পানি, গরমে অস্থির হলে ভাঙ্গা জানালা খোলা, এসি থাকবে না, ফ্রিজ থাকবে না, কাঠের চুলোয় রাঁধবে তুমি, গনগনে আগুনে দেখব তোমার আগুন রাঙা মুখ, ওগো সুন্দরী। তুমি হবে রাঁধুনি, আমি কাঠুরিয়া। নতুন বছর এলে বা কোনো শুভ লগ্নে ভ্যান গাড়ি থেকে কিনে দেব সস্তা দামের আয়না, চিরুনি, নাকফুল, লিপস্টিক আর খোঁপার কাটা। অল্প মূল্যে বিলাবো আমি অমূল্য ভালোবাসা। অভাব অনটনে সংসার যদি না চলে, কারণে অকারণে যদি ঝগড়াঝাঁটি লেগেই থাকে সারাক্ষণ, তবে তুমি হও গার্মেন্টস শ্রমিক, আমি রাজমিস্ত্রি। অভাবের আর অভাব হবে না, অভাব হবে নিত্য সঙ্গী। প্রতিদিনের রাজকীয় সূর্যোদয়ে তুমি যাবে কারখানায়, আমি কারো বাড়ি। দিন শেষে বিদায়ী সূর্যের সাথে যখন সন্ধ্যার প্রেম হবে, তখন ক্লান্ত শ্রান্ত হয়ে তুমি ফিরবে ঘরে, আমি আসবো বাড়ি। তারপর তারপর শুকনা শুকনা তারাভরা আকাশ থেকে 2 টাকার শান্তি কিনে ঘুমিয়ে যাব গহীন ঘুমে। আর এমনি করে একদিন হারিয়ে যাব কোনো রঙিন সূর্যোদয়ে, না হয় তপ্ত দুপুরে, কিংবা বর্ষা স্নাত রাতে কালের গর্ভে মহাকালের অন্ধকারে। এপিটাফে লেখা থাকবে এস্টাবলিশড।